ঘুমটা ওঠেন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি আশ্চর্য, আপনি শুনতে পাচ্ছেন না? আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, ঘুমটা ওঠান। আসলে আমার একটা স্বপ্ন ছিল, এক রাজকুমার এসে বাসর রাতে আমার ঘুমটাটা খুলে দিবে, অ্যান্ড ওই দেখাটাই আমার প্রথম ভালোবাসা হবে। স্টুপিডের মতো কথা বলছেন কেন? আমি কি বলছি আপনি সেটা বুঝতে পারছেন না? অযথাই এত নাটকের প্রয়োজন নেই। যা বলার আপনাকে স্ট্রেট বলছি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এগুলো কি বলছেন? আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। মোটেই না, যেটা হয়েছে সেটা একটা লোক দেখানোর ব্যাপার, আর আমার মায়ের চাপিয়ে দেয় একটা যন্ত্রণা। আপনি কি অন্য কাউকে পছন্দ করেন? সেটা বুঝতে এখনো আপনার সমস্যা হচ্ছে? আসলে আমার মা অসুস্থ, আর মায়ের সবসময় ইচ্ছা ছিল নিজে পছন্দ করে আমাকে বিয়ে করাবেন, কিন্তু বছর খানেক আগে আমার একটা রিলেশন হয়, আমি সেই রিলেশনশিপে খুব লয়াল। তাহলে তাকে বিয়ে না করে আপনি আমাকে বিয়ে করতে গেলেন কেন? আজব তো। আপনাকে কি বলছি, আমি মাকে কোনোভাবেই বিষয়টা জানাতে পারিনি আমি। তাছাড়া মায়ের হার্টের সমস্যা ছিল, ডক্টর বলেছে মাকে কোনো রকম টেনশন দেওয়া যাবে না, আর তাই আপনি আপনার মাকে সুস্থ রাখার জন্য মায়ের পছন্দ একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? হ্যাঁ, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এখন আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি পুরো ব্যাপারটা সামলে নিতে পারবো। আমি আপনাকে হেল্প করব? কিভাবে? আপাতত মায়ের সামনে আমরা হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকবো। মা কয়েকদিন পর আজমির শরীফ চলে যাবেন, এরপরে দুজনে মিলে একটা কোনো ব্যবস্থা করে ফেলবো। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি, আমি বুঝতে পারছি। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তুমি বসো তো বৌমা, আমি নিজেই করতে পারবো। এতদিন ধরে তো এসব কাজ একাই করেছি। সারা জীবন এসব একা করেছো বলে বাকি জীবনে কি তাই করতে হবে? মোটেই না। বাড়িতে এখন নতুন বউ চলে আসছে, তোমার সবচেয়ে কাছের মানুষ। কি বৌমা, ঠিক বলেছি না? জি মামা, আপনি একদম ঠিক বলেছেন। আপনি বসুন না মামা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি দিব বলেন? হ্যাঁ, মানে বসতে তো হবেই, কিন্তু মানে এই ব্রেকফাস্টের জন্য তো বসতেই হবে। কিন্তু আমি বেশি কিছু খাবো না, আমি তো একটু ডায়েট করছি, তাই অল্প অল্প খাবো। তোর এই বাজে কথা বন্ধ কর তো। বৌমা ব্রেকফাস্ট দিচ্ছে, খেয়ে নে। তা অবশ্য ঠিক, মানে একটু তো খেতে হবেই। আসলে একজন বড় মনীষী বলেছেন, খাওয়া দাওয়ার উপরে কোনো বিরাগ করতে নেই, তাতে উপরওয়ালা নাখোশ হন। বৌমা, আমাকে বেশি কিছু দিও না, এই অল্প কিছু দাও। 6টা পাউরুটি, 3টা ডিম আর 4টা কলা। খবরদার বৌমা, ওকে 2 পিস পাউরুটি আর একটু জেলি দাও। দাও দাও দাও, দাও। একটা ডিম দাও। আচ্ছা, সাইদ কোথায়? ওকে এখনো ঘুম থেকে নেই নাকি? মামা, ও এখনই চলে আসবে। এই তো চলে আসছে। কি অবস্থা, আমার কেমন আছো? আরে খারাপ থাকার কি উপায় আছে বল? জীবন তো একটা, খাও দাও আর ফুর্তি করো। এই কি অবস্থা? আস্তে আস্তে।
সাইফ, সংসারের এই সময়টা কিন্তু ভারী ক্রিটিক্যাল। সব ছেলের জীবনে এরকম একটা সময় আসে, সে ঠিক বুঝে উঠতে পারে না যে কাকে খুশি রাখবে, মাকে নাকি বাড়িতে নতুন আসা বউকে। মা থাকে চিন্তায়, কারণ তার এতদিনের সন্তান বউয়ের আঁচলের নিচে চলে যাবে না তো। আর বউ ভাবে তার জামাই মা ভক্ত হনুমান নয় তো। মামা তুমি থামবে? থামবো? থামবো কেন? কারণ তুমি যেসব ভাবছো এসব কিছুই আমার সঙ্গে হবে না। তুমি তো জানো মা কেমন। তোর মা কেমন এটা আমি না জানলে কে জানবে? আরে তোর মায়ের মতো মাটির মানুষ হয় নাকি কেউ? আমাকে তো তোর মায়ের ছোটবেলা থেকে একেবারে কোলে করে মানুষ করেছে। ও মামা, কেন, কি হলো? তোমাকে না বলেছি এই কথাটা তুমি আমার সামনে বলবে না। মা তোমাকে কোলে করে বড় করেছেন, এই কথাটা আমি ঠিক মেনে নিতে পারি না। মানে তুমি আয়না নিজের সাইজটা দেখেছো? কেন, মানে সমস্যা? আরে দূর পাগলা, আমি ছোটবেলায় কত স্লিম ছিলাম তুই জানিস নাকি? একদম লেগেছিলাম। মামা আমার একটা ফোন এসছে, ধরি? ঠিক আছে ধর, আমি ওয়েট করি। না না, তুমি বরং নিচে যাও, আমি ফোনটা শেষ করে আসছি। আচ্ছা ওকে। হ্যালো। কি ব্যাপার, বউকে পেয়ে আমাকে ভুলে গেলে? কি যে বলো না, বউকে তো আমি শুধু বিয়ে করেছি, কিন্তু তোমাকে তো ভালোবাসি। অথচ সকাল থেকে সেই ভালোবাসার মানুষটার একবারও খোঁজ নিলে না। আরে না, আমি মাত্রই তোমাকে ফোন করতাম, আর এখনই তুমি ফোন করেছো। ও, টেলিপ্যাথি? হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। এবার বুঝেছো তো? তুমি আমাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করার পরেও তোমার প্রতি আমার ভালোবাসা কমেনি। প্লিজ ফারিয়া, তুমি আমাকে একটু সময় দাও, দেখো আমি সব ঠিক করে ফেলবো। মিট করবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি তোমাকে পিক করবো। ওকে, বাই। শোনো বৌমা, আমি যখন এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, আমার শাশুড়ি আমাকে এই বালা দুটো দিয়েছিলেন। এটা বংশ পরম্পরায় উনি ওনার শাশুড়ির কাছ থেকে পেয়েছেন। এখন তুমি আমার ঘরে আলো করে বউ হয়ে এসেছো, এখন থেকে এই সম্পত্তিটা তোমার। না না মা, এগুলোর কিসের দরকার? আপনি আপনার কাছে রাখুন না। হুম, এটা বললে দায়িত্ব তো এড়াতে পারবে না। সংসার মানেই অজস্র দায়িত্ব, এরপর থেকে তোমাকে এই সব দায়িত্ব পালন করতে হবে। আর তাছাড়া ছেলেটাকে তো তোমার হাতেই তুলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি পড়িয়ে দেন আমাকে। দাও হাত। সাইফ একটু অগোছালো, ছোটবেলা থেকে ও এরকম, কিন্তু বিশ্বাস করো ওর মনটা একদম পরিষ্কার। তোমাকে একেবারে বুকের মধ্যে করে আগলে রাখবে, আজীবন রাখবে এরকম, আমার বিশ্বাস। শোনো মেয়ে, তোমার কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হলে চলবে না। এখন থেকে সাইফের মিসেস আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, পারবে না? আপনি এই জামাটা পরুন, আপনাকে এটা পরলেই ভালো লাগবে। আর ইউ শিওর? হোয়াইট, নট ব্যাড। ওকে, আচ্ছা শোনো, আমি ফারিয়ার সাথে মিট করতে যাচ্ছি, তুমি এদিকটা একটু ম্যানেজ করো।
দেখো ফারিয়া, তুমি অযথাই আমার সঙ্গে এমন করছো। বিয়েটা তো আমি নিজের ইচ্ছায় করিনি, আর যেটা করেছি তোমাকে জানিয়েই করেছি। তো তো মানে কি? তুমি এমন করলে আমি কোথায় যাব বলো? আগে না হয় তোমার যাওয়ার জায়গার অভাব ছিল, কিন্তু এখন তো আর যাওয়ার জায়গার অভাব নেই। যাওয়ার জায়গা তো একটা আছেই। এসবের মানে কি? মানে তোমার বাসা, তোমার ঘরের বউ, তুমি তো চাইলেই তার কাছে আশ্রয় নিতে পারো। ফারিয়া দেখো প্লিজ, এসব কথা আমাকে বলো না। আই লাভ ইউ লট, তুমি এটা খুব ভালো করেই জানো। বাদ দাও এসব কথা। দেখো লাইফটা তোমার, তো ডিসিশনগুলো তোমাকেই নিতে হবে। আর এসব নিয়ে আমি এখন আর মাথা কামাই না। এক্সকিউজ মি। হ্যালো রাশেদ ভাই। হ্যাঁ ভালো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি একদম ফ্রি আছি, আপনি বলেন প্লিজ। ও আচ্ছা, ওই দিল্লির ব্যাপারটা তো, দিল্লি ট্যুর, ওকে নো প্রবলেম। আপনি রাখেন, আমি এক্ষুনি আসছি। ওকে বাই। শোনো, রাশিদ ভাই ফোন করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। দিল্লি টোর মানে? এসব কি? ওটা তুমি বুঝবা না, সময় হলে সব জানতে পারবা। র্যাম্পের একটা শো আছে। এনিওয়ে, তুমি কি আমাকে একটু ড্রপ করবা? আজকে না সারাদিন আমার সঙ্গে থাকার কথা তোমার। আমরা ঘুরবো, বাইরে খাবো। কাজটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হোপ এটা তুমি বুঝতে চাইবে। ওকে চলো সাইড। দেখো ফারিয়া, তুমি তো জানো আমি তোমার জন্য কিভাবে, কত কষ্ট করে, কত কায়দা করে স্পেশাল কাজগুলো তোমার জন্য আমি নিয়ে আসি। হ্যাঁ সে তো আমি জানি, খুব ভালো করেই জানি। আর এটাও জানি যে তুমি আমাকে কতটা পছন্দ করো। আর পছন্দ, আমার পছন্দ দিয়ে তোমার কি আসে যাবে? এইভাবে কথা বলছো কেন রাশেদ ভাই? এভাবে বললে কিন্তু আমি খুব কষ্ট পাই। হয়তো পাও, তবে সেটা নিজের জন্য, আমার জন্য না। তোমার আজকে কি হয়েছে বলো তো? তুমি এভাবে এলোমেলো করে কথা বলছো কেন? দেখো ফারিয়া, তুমি মনে করে দেখো, আমার কথাগুলো তোমার কাছে সবসময় এলোমেলো মনে হয়েছে। আমার কোনো কথাই আসলে তোমার কাছে কোনোদিন গ্রহণযোগ্যতা পায়নি। উফ রাশেদ ভাই, এখন কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। তুমি আমাকে তাড়াহুড়া করে ডেকে পাঠালে দিল্লি ট্যুরের কথা বলার জন্য, এখন ভনিতা করছো, বুঝলাম না। কাজ করতে তুমি খুব পছন্দ করো, তাই না? অবশ্যই, তুমি তো জানো ক্যারিয়ারের ব্যাপারে আমি কতটা সিরিয়াস। হ্যাঁ জানি। আচ্ছা আমাকে তোমার কি মনে হয় কাজের ব্যাপারে আমি কতটা সিরিয়াস বলো তো? তুমি 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 তুমিও আমার মতো সিরিয়াস। তার মানে আমরা দুজনেই কাজের ব্যাপারে কিন্তু খুব সিরিয়াস। তার মানে হচ্ছে তোমার আর আমার মাঝে একটা মিল কিন্তু আছে। হ্যাঁ মিল তো আছে, আর এই জন্য কিন্তু তোমাকে আমি এত পছন্দ করি। আচ্ছা শোনো, আমাদের যে দিল্লি ট্যুরের ব্যাপারে তোমার কি সব প্ল্যান হয়ে গেছে? হ্যাঁ সব প্ল্যান তো কমপ্লিট। ওকে তাহলে আমাকে একটু ডিটেলস বলো। চলো আমরা আচ্ছা। হাঁটতে শুরু। আমরা ঢাকা থেকে দিল্লি যাব। বৌমা, বৌমা, চিমা, সব ঠিকঠাক হয়ে গেছে। কাল দুপুরেই যাচ্ছি আমরা। মা বসো। না রে, বসবো না। শোন, কাল না আবিদ আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাবে, গিয়ে তোর বড় মামার কাছে পৌঁছে দিয়ে আসবে। ও আবিদ মামা যাবে না? না না, ওই পাগলকে নিয়ে আমি কোথাও যাচ্ছি না। নিজেকে সে মনে করে ওভার স্মার্ট, আসলে তো সে দুনিয়ার বোকা। ও ঢাকায় থাকুক। আর শোনো বৌমা, তোমার যদি দরকার হয় তাহলে তুমি ওকে ডেকে নিও, ঠিক আছে? চিমা, আচ্ছা সাইফ, তুই কি কালকে দুপুরবেলা আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারবি? হ্যাঁ পারবো না কেন, দুপুরে আমার কোনো কাজ নেই তো। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি কালকে পৌঁছে দিব তোমাদের। হ্যালো। আচ্ছা শোনো মা, খুব লক্ষ্মীর মতন থাকবে আর নিজের দিকে খেয়াল রাখবে। হ্যাঁ বলো।
রাগ করেছো নাকি আমার ওপর? না, রাগ করবো কেন? তুমি তো কিছু করোনি। সরি, তখন আসলে ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, তাই তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। তোমার কি মনে হয় আমি সেটা বুঝি না? তোমাকে আমার চেয়ে ভালো আর কেউ বুঝে? তাই নাকি? কনফিডেন্ট? অনেক বেশি। কালকে কি তুমি ফ্রি আছো? মানে আমার একটু কাজ ছিল, দু একটা তোমাকে সঙ্গে নিয়েই যেতাম, তারপর শেষ করে আমরা একসাথে থাকলাম, একসাথে ঘুরলাম, খেলাম। তোমার জন্য আমি আজীবন ফ্রি ম্যাডাম। রেডি হয়ে থেকো, আমি সময় মতো তোমার দরজায় নক দিব। লাভ ইউ বেবি। লাভ ইউ টু। বাই। কিছু বলবে? জি, আপনি কি চা খাবেন নাকি? আমি ওকে জিজ্ঞাসা করতে এসেছিলাম। না, খাবো না। ঘুরতে খাবো। এই আপা, তাড়াতাড়ি বলো, দেরি হয়ে যাচ্ছে। সাইফটা নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে, ফোনটাও ধরছে না। কি যে হলো ছেলেটার, ও তো কখনো এরকম করে না। আহ আপা, তুমি নিজেই বললা যে ও জরুরি কোনো কাজে আটকে গেছে, এখন আমার দুশ্চিন্তা করতেছো। এত টেনশন করো না তো, আমি আছি না। আর শোনো আপা, তোমাকে কিন্তু জলদি করতে হবে, নাহলে কিন্তু টাইম মতো এয়ারপোর্টে পৌঁছতে পারবো না। হ্যাঁ, তাই করি, তুই যা, তুই বাড়বো, আমি আসছি। বৌমা, সাবধানে। আর সাইফ আসলে বলো আমার সাথে কিংবা বড় মামার সাথে যেন একটু যোগাযোগ করে। জি মা। ভালো থেকো। আপনারা তো দেরি হলো। ও সরি, একটা কাজে আটকে গিয়েছিলাম। আচ্ছা, মা ওরা ঠিক মতো গিয়েছে? হ্যাঁ, ওরা তো চলে গেল, কিন্তু আপনার জন্য অনেক টেনশন করছিল। আমাকে নিয়ে টেনশন করার কি আছে আমি বুঝি না। আপনি যদি ফোনটা অন রাখতেন তাহলে আর টেনশন করতো না। মোবাইলে চার্জ চলে গিয়েছিল, তাছাড়া পাওয়ার ব্যাংকটাও নেইনি। আচ্ছা ঠিক আছে, মোবাইল চার্জ করে আমি মার সাথে কথা বলে নিব। ঠিক আছে, টেবিলে খাবারগুলো সব রেডি করে রেখেছি, আপনি খেয়ে নিন। আমি খেয়ে এসছি, তুমি খেয়ে নাও। কাকে চাই? তুমি নিশ্চয়ই নীরা। জি, আপনি? আমার নাম তো তুমি নিশ্চয়ই শুনেছ। আই এম ফারিয়া। সাইফ বাসায় আছে? ও জি, আছে, ভিতরে আসুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন না, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তুমি কিন্তু ছবির চেয়ে সামনাসামনি আরো অনেক বেশি সুন্দরী। আমার তো রীতিমতো ভয় হচ্ছে যে সাইফ আমাকে ছেড়ে আবার তোমার আঁচলে না চলে যায়। ভালোবাসার মানুষকে একটু বিশ্বাস করতে হয় ফারিয়া, আর ভরসা রাখতে হয় নিজের ভালোবাসার উপরে। তোমার কি ধারণা আমার সেটা নেই? আজ
আছে কি নেই তা আমি বলতে পারবো না, কিন্তু সাইফ যে আপনাকে অনেক ভালোবাসে এটা আমি বুঝি। আপনারা সেটা জেনে রাখবেন। আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে তোমার সুন্দরী বউয়ের সঙ্গে কথা বলছিলাম। আমাকে ডাকবে না? আচ্ছা, পরিচয় করে দিই। ও হচ্ছে নীরা। আর নীরা ও ফারিয়া, যার কথা তোমাকে বলেছিলাম। আপনারা বসুন না, আমি নাস্তা নিয়ে আসি। আপনারা প্লিজ বসুন। প্লিজ। তারপর তোমাকে খুব মিস করছিলাম বেবি, তাই কিছু না বলে সরাসরি চলে এলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে নাস্তা করুন, আমি একটু কিচেনে যাই। কি আশ্চর্য, আপনি শুনতে পাচ্ছেন না? আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, ঘুমটা ওঠান। বছর খানেক আগে আমার একটা রিলেশন হয়, আমি সেই রিলেশনশিপে খুব লয়াল। তাহলে তাকে বিয়ে না করে আপনি আমাকে বিয়ে করতে গেলেন কেন? ফারিয়া সে কখন থেকে ফোন দিচ্ছে, আমি যেতে পারছি না। ওমা, আপনার তো অনেক জ্বর, আপনি এই অবস্থায় বাইরে যাবেন? আপনি জাস্ট শাট আপ। কিছু বলবে? জি, আপনি কি চা খাবেন নাকি? আমি ওটা জিজ্ঞাসা করতে এসেছিলাম। না, খাবো না, মুডটা খারাপ হয়ে যায়। তুমি কিন্তু ছবির চেয়ে সামনাসামনি আরো অনেক বেশি সুন্দরী। আমার তো রীতিমতো ভয় হচ্ছে যে সাইফ আমাকে ছেড়ে আবার তোমার আঁচলে না চলে যায়।
তোমাকে আমার কিছুই বলার নেই। আমি কখনো ভাবতেও পারিনি সাইফ অন্য কোথাও, মানে অন্য কোনো মেয়ের সাথে। বুঝবে, সাইফ একদিন ঠিকই বুঝবে সে কি হারাতে যাচ্ছে, নিশ্চয়ই বুঝবে। হ্যালো, কেন বলো তো? কিন্তু মানে আমি তো অনেক দূরে, আমার তো বাসা আসতে আসতে রাত হয়ে যাবে। শোনো, তুমি টেনশন করো না, সামান্য জ্বর তো, ঠিক হয়ে যাবে, দেখো একদম ঠিক হয়ে যাবে। আহা, বউ তো ऐसा, স্বামীর সামান্য জ্বরে কতটা উতলা হয়ে উঠেছে। কপাল, সবই কপাল। ওমা, এখন আপনি আবার কই যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি সেটা জানার আগে বলো এসবের মানে কি? তুমি বাইরে থেকে দরজাটা লক করে কোথায় গিয়েছিলে? আসলে আমি একটু বাইরে গিয়েছিলাম তো কাজে, এই কারণে। তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে সেটা জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ফারিয়া সে কখন থেকে ফোন দিচ্ছে, আমি যেতে পারছি না। ওমা, আপনার তো অনেক জ্বর, আপনি এই অবস্থায় বাইরে যাবেন? আপনি জাস্ট শাট আপ। হ্যাঁ ফারিয়া, আমি তোমার বাসার নিচে, চলে আসো। কি বলছো সাইফ তুমি এসব? আমার জরুরি মিটিং আমি তোমাকে বললাম, আর আমি এতক্ষণ তোমার জন্য ওয়েট করব? রাশিদ ভাইয়া ফ্রি ছিল, উনি আমাকে লিফট দিয়েছে, আমি চলে এসেছি। ওকে বাই, রাখছি। সাইফ, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? দেখো মামা, যেটা সত্যি আমি সেটাই বলছি। ব্যাপারটা আমি আর চেপে রাখতে পারছি না। তুই ফারিয়াকে ভালোবাসিস, তাহলে নীনাকে বিয়ে করলি কেন? কেন করেছি তুমি বুঝতে পারছো না মামা?
নীরাকে মা পছন্দ করেছে, আমি না। তুই আমাকে ফারিয়ার কথা বললেই পারতিস। মামার সাহস পাইনি আমি বলার জন্য। তাছাড়া তুমি তো জানো মায়ের শরীর ভালো ছিল না, ডাক্তার বলেছে মাকে টেনশন না দিতে। কিন্তু এভাবে তো চলতে পারে না। মা তোমাকে অনেক পছন্দ করেন, পুরো ব্যাপারটা তোমাকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু সাইফ, নীরা মেয়েটা। প্লিজ মামা, আর কিছু বলো না। মাকে ধীরে ধীরে বুঝিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও প্লিজ। মামা, আপনি চলে যাচ্ছেন? নীরা, তোমাকে আমার কিছুই বলার নেই। আমি কখনো ভাবতেও পারিনি সাইফ অন্য কোথাও, মানে অন্য কোনো মেয়ের সাথে। সাইফ আমার হাজব্যান্ড, আমি ওকে ভালোবাসি। এখন ও যদি অন্য কোনো মেয়ের সাথে বাকি জীবন কাটায় সুখী থাকে, তাতে আমার আপত্তি নেই মামা। বুঝবে, সাইফ একদিন ঠিকই বুঝবে সে কি হারাতে যাচ্ছে। নিশ্চয়ই বুঝবে। আই এম সরি নীরা। মামা, তুমি হঠাৎ আমাকে এখানে কেন নিয়ে এলে আমি বুঝলাম না। তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি সিরিয়াস কথা? আর সেই কথা তো কোনো রেস্টুরেন্টে বসে বলা যেত। মানে দেখো, উই হ্যাভ এ রিলেশনশিপ, আর একটা রিলেশনশিপ মেনটেন করতে হলে একে অন্যের মানে সমস্যাগুলো আসলে বুঝতে হয়। তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। ওই যে রাশেদের কথা বলছিলাম, আর আসলে রাশেদের সাথে তোমার এত মেলামেশা আমার ঠিক পছন্দ না। মানে রাশেদ আমার ফটোগ্রাফার। না না, সেটা ঠিক আছে, ফটোগ্রাফার, বাট দেশে কি আর কোনো ফটোগ্রাফার নেই? তুমি অন্য ফটোগ্রাফারের সাথে কাজ করো, যত টাকা লাগে সেটা আমি দিব, বাট নো মোর রাশেদ প্লিজ। তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ? এত টাকা হয়ে গেছে তোমার? না না, আমি সেটা মিন করিনি। ওয়েট 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 আমাকে বলতে দাও। মানে তুমি রাশেদকে খুব জেলাস করছো, তাই তো? মানে খুব জেলাস করো। দেন ক্লিয়ার করতে দাও আমাকে, জাস্ট ক্লিয়ার করতে দাও। জেলাস বা কষ্ট না আমারও হয়। হ্যাঁ শোনো, তোমার যদি ভালো না লাগে, তোমার যদি এত কষ্ট হয়, তাহলে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও, দিয়ে তারপর আমার কাছে আসো, তারপর আমাকে গাইড করো, দেখি কত পারো। আর যদি সেটা না পারো, তাহলে তোমার এই যে চেহারাটা না আমার সামনে কোনোদিন আসবা না আর। হ্যাঁ মারিয়া, ফারিয়া আমাকে ছেড়ে যাবে? নীরাও আমাকে ভালোবাসে না। ফারিয়া আমাকে ছেড়ে চলে যাবে, নীরাও আমাকে ছেড়ে চলে যাবে।
প্রিয় মানুষটা ভালো থাকবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া। যদিও আমি আপনাকে খুব বেশি সময় ধরে চিনি না, কিন্তু আপনি আমার মনে এই অল্প সময়েই প্রিয় মানুষের জায়গাটি করে নিয়েছেন। ভালো থাকবেন সবসময়। আপনার সুখী থাকবেন। আমি হয়তো ওর মতো করে তোমাকে ভালোবাসতে পারবো না, আমার কিছু প্রতিবন্ধকতা আছে সাইফ। কিছু করার নাই, আমি এমনই। আমার কাছে ভালোবাসার চেয়ে ক্যারিয়ারের প্রায়োরিটি অনেক বেশি। এখন তুমি চাইলে বাকি জীবন এভাবেই চলতে পারো। বকা দিতে পারোনি, শাসন করতে পারোনি আমাকে। নিজের হাজবেন্ডকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিচ্ছ। তুমি খুব ভালো করে জানো তোমার মতো করে অন্য কেউ আমাকে ভালোবাসতে পারবে না। কেন? কারণ আমি মিসেস আন্ডারস্ট্যান্ডিং। আমি আমার স্বামীকে আমার থেকে অনেক বেশি ভালোবাসি।